এখন বাজে ভোর 3টে। তো আমরা সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছি। চলো সেটা দেখা যাক আমরা এখন কোথায় ঘুরতে যাচ্ছি। আমার সাথে যাচ্ছে আমার হাজবেন্ড, আমার 2 দেওর, আমার ভাই, আমি আরো 2জন আমাদের সাথে যাচ্ছে। টোটাল আমরা 7 জন। আমরা সবাই গাড়িতে উঠেও পড়েছি আর এখন গাড়িও ছেড়ে দিয়েছে। তবে রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা কুয়াশায় ভর্তি হয়ে গেছে। কিছু কিছু জায়গায় দেখতে পাবে অনেকটা ধোঁয়াশা আছে, তবে খুব একটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। যতই যাই হয়ে যাক না কেন, চাটা অতি অবশ্যই দরকার, তাই আমরা দাঁড়িয়ে পড়েছি চা খাওয়ার জন্য। আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি। এখানে দেখতেই পাচ্ছ সবাই গাড়ি লাইন করে দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড় হয়েছিল, কারণ এখনো গেট খুলেনি, তো তাই সবাই দাঁড়িয়ে আছে। 6টায় গেট খোলার টাইম ছিল, তো 6টা বেজেও গেছে আর গেটও খুলে দিয়েছে। তো আমরা সবাই হুস হুস করতে করতে যাচ্ছি এখন। আমরা তো আমাদের লোকেশনে পৌঁছে গেছি আর এখানে আমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট না কাটলে আমাদেরকে ঢুকতে দেবে না। আমাদের তো টিকিট কাটা শেষ, তবে এখন আমরা উপরে উঠছি। মানে এটা হচ্ছে একটা পাহাড়, তো পাহাড়ের উপরে আমাদেরকে উঠতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে নন্দী হিলস। এখানে সবথেকে দেখার বিষয় হচ্ছে যেটা, এখানে সানরাইজ, এবং শুধু সানরাইজই নয়, এখানটায় প্রাকৃতিক সৌন্দর্যটাই এত সুন্দর যে ওটাও আমরা দেখতে ওই ভোর 3টা থেকে চলে এসেছি। অবশেষে আমরা এখন ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, তবে এখনো সূর্য উঠেনি, সূর্য উঠবে এখন, তো ওটাই দেখাবো তোমাদেরকে। চলো, এত সুন্দর লাগছে, তোমরা নিজেরাই দেখো, আমি কি বলবো, এত দারুণ লাগছে। মনে হচ্ছে যে আমি সূর্য মেঘ সব আমরা কাছাকাছি চলে এসেছি, আর মেঘগুলোতে যেমনি গায়ে ভেসে বেড়াচ্ছে। তো সানরাইজ দেখার পর এখন আমরা অন্যান্য দিকগুলো দেখার জন্য চলে যাচ্ছি। চলো তোমরা। এখানে জায়গাটা যতটা সুন্দর দেখতে, তার থেকে ভয়ঙ্কর হচ্ছে এখানকার ঠান্ডা হাওয়া। এত পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে মারাত্মকভাবে, আর হাত আর তো সব জমে গেল না পুরো। নন্দী হিলসের বাঁদরগুলোর অবস্থা দেখো একবার। তাই দেখাও। তো বাই বন্ধুরা, আজকের মতো এইটুকু। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো।